প্রিয় বন্ধুরা, হ্যান্ডমেড পেপারের উপর যখন তোমরা প্রথম ওয়াটার কালার করতে আসছো তখন কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এই পেপারগুলি সাধারণ পেপার থেকে কিছুটা আলাদা হয় বা কিছুটা এবড়োখেবড়ো বেশি হয় এবং ওয়াটার কালার করার জন্য হ্যান্ডমেড পেপারকে খুব ভালো পেপার হিসাবে ধরা হয়। এই পেপারে কাজ করতে গেলে কিছুটা সময় নিয়ে তোমাকে কাজ করতে হবে। এই পেপারে ভালো করে কাজ প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে প্রথমে ফার্স্ট টোনেই বেশিরভাগ কাজগুলোকে করতে হবে। যে কারণে এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট টোনের মাধ্যমেই আজকে এখানে ছবি দেখাবো। মনে রাখতে হবে এই পেপারে কালার কন্ট্রোল করা বা ওয়াটার কন্ট্রোল করা একটু কিন্তু ডিফিকাল্ট। যদি ওয়াটার কালার সম্পর্কে তোমার খুব বেশি ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি এই পেপারে কোনোভাবেই ওয়াটার কালার করতে পারবে না। যে কারণে ওয়াটার কালার যদি তুমি প্রথমে শুরু করছো সেক্ষেত্রে এই পেপার ব্যবহার না করে তোমরা সাধারণ ওয়াটার কালার পেপার ব্যবহার করো। এক্ষেত্রে তোমরা 200 GSM এর উপরের পেপার অথবা 300 GSM ওয়াটার কালার পেপার ব্যবহার করলে আরও বেশি বেটার রেজাল্ট পাবে। যখন দেখবে তোমাদের হাত ওখানে কিছুটা স্ট্রং হয়ে গেছে তারপর তোমরা এই পেপারে ওয়াটার কালার করতে পারো। তো এবার চলে আসি আবারও মেন বিষয়। ওয়াটার কালার করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কালার মিক্সিং। একটি স্থানের সঙ্গে অন্য আরেকটি স্থানে আমি যখন কালার করব তখন সেখানে মিক্সিংয়ের মাধ্যমে কালারগুলিকে দেখাতে হয় ওয়াটার কালারে। অর্থাৎ বিষয়টি হলো এরকম, মনে করো তুমি কোনো রাস্তার কালার করছো, সেক্ষেত্রে রাস্তাতে একটাই কালার না দিয়ে সেখানে যদি একটু অন্যান্য কালার দিয়ে আলো ছায়ার মাধ্যমে ওয়াটার কালারে বোঝানো যায় ভালো করে, তাহলে কিন্তু ছবিটি ওয়াটার কালারের জন্য যথার্থ হবে বা ছবিটি বেশি ভালো হবে। কিন্তু সমস্যা হলো নর্মাল পেপারের ক্ষেত্রে পেপার তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার ফলে যারা ওয়াটার কন্ট্রোল করতে পারে না বা যারা শুরুতে কাজ করছে তাদের ক্ষেত্রে এই জায়গায় প্রবলেম হয়, লাইন কেটে কেটে যায়, যে কারণে তারা কিন্তু ছবি তারা ভালো করে উঠতে পারে না। কিন্তু হ্যান্ডমেড পেপারে এখানে যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে তুমি কিন্তু সময় যেহেতু বেশি পাবে সেই কারণে তুমি কিন্তু এখানে কিছুটা সময় পরেও কিন্তু কালার করলেও কালার কেটে যাবে না। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কালার এখানে চাপানো হচ্ছে, আকাশের কালার দেখো আমি কত আগে করেছি, বাট তারপরেও এখনও কিন্তু আমি এর উপরে কালার চাপাতে পারছি। তার মানে হলো যে আমাকে সময় দিয়েছে অনেকটাই, আমি কিন্তু এখানে সময় পেয়েছি, যার কারণে খুব সহজেই আমি কিন্তু দেখো আকাশের উপর কালারের উপর কালার চাপিয়ে কিন্তু এখানে একটা সুন্দর মিক্সিং বা একটা গাছের টোন আমি এখানে দিতে পেরেছি। তো এই বিষয়টিকেই তোমাদেরকে বুঝতে হবে। এই পেপারে কাজ করার জন্য এই একটা সুবিধা কিন্তু তোমরা অবশ্যই পাবে। কিন্তু এটা সুবিধা হলেও কিন্তু অসুবিধা কাদের জন্য? সেই নতুনদের জন্য। তার কারণটা কি? কারণ নতুনরা কোথাও না কোথাও ওয়াটার কন্ট্রোল করতে না পারার কারণে তারা এই মিক্সিংয়ের বিষয়টিতেই তারা কিন্তু ভয় পেয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখো এখানে যে বাড়ির কালার আমি করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির উপরে চালে কিন্তু দেখো কালার মিশে উপরের যে চালের অংশ সেটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে। তো নতুনরা কোথাও না কোথাও এই জায়গাটা দেখে হয়তো তারা ডিমোটিভেট হয়ে যেতে পারে যে কি হচ্ছে, আমরা পারছি না কেন। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, এইটাই কিন্তু ওয়াটার কালারের সৌন্দর্য। তো এই পেপারে ডেভেলপ করতে গেলে তোমাকে অবশ্যই ফার্স্ট টোনের উপরে এইভাবে গুরুত্ব দিতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।